উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার পেজ এসি 67 এসি 68 থেকে দর্শনের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরের সমাধানের জন্য তোমরা অনুরোধ করেছিলে, তাই এই ভিডিওটি আপলোড করলাম। এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর জানতে ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবে। প্রথমেই এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি। একের দাগের এমসিকিউ প্রশ্ন একের প্রশ্নটি হলো, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে। উত্তর যুক্তি। 2 নম্বর প্রশ্ন, আরোহ যুক্তি সিদ্ধান্তটি সবসময়। উত্তর হবে সম্ভাব্য। 3 নম্বর প্রশ্নটি হলো, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি। উত্তর হবে অবশ্যই বৈধ হবে। 4 নম্বর প্রশ্ন, কোন বচনে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়। উত্তর ই বচনে। 5 নম্বর প্রশ্ন, গুণ অনুসারে বচন ড্যাশ প্রকার। উত্তর 2 প্রকার। 6 নম্বর প্রশ্ন, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনটির সত্যমূল্য হবে। উত্তর মিথ্যা। 7 নম্বর প্রশ্ন, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ হয় যে দুটি বচনের মধ্যে, সেগুলি হল। উত্তর আই এবং ও বচনের মধ্যে। 8 নম্বর প্রশ্ন, ন্যায় অনুমানের সংস্থানের সংখ্যা। উত্তর 4টি। 9 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদ থাকে না সেটি হল। উত্তর হেতুপদ। 10 নম্বর প্রশ্ন, পি অথবা কিউ, কার্ল পি অতএব কিউ, এই যুক্তির আকারটি হল। উত্তর ডিএস। 11 নম্বর প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন। উত্তর প্রধান আশ্রয় বাক্য। 12 নম্বর প্রশ্ন, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হবে। উত্তর অপশন বি। অপশন বি এর চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটি উত্তর। 13 নম্বর প্রশ্ন, কোনো এস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল। উত্তর এস বার পি বার সমান 0। 14 নম্বর প্রশ্ন, পি ভেল কার্ল কিউ, এই বচনাকারটি হল। উত্তর শত সত্য। 15 নম্বর প্রশ্ন, পি হর্ষু কিউ, এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি। উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হয়। 16 নম্বর প্রশ্ন, যোজক জ্ঞাপক চিহ্নগুলিকে বলা হয়। উত্তর ধ্রুবক। 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হল। উত্তর সামান্যীকরণ। 18 নম্বর প্রশ্ন, উপমা যুক্তির ভিত্তি হল। উত্তর অসম্পূর্ণ সাদৃশ্য। 19 নম্বর প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন। উত্তর সামান্য সংশ্লেষক বচন। 20 নম্বর প্রশ্ন, বহুকারণবাদের প্রবক্তা হলেন। উত্তর মিল। 21 নম্বর প্রশ্ন, পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান কে বলেছেন। উত্তর কারভেত রিড। 22 নম্বর প্রশ্ন, ভিজে কাঠে অগ্নি সংযোগ হল ধূম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত। 23 নম্বর প্রশ্ন, ব্যতিরেকী পদ্ধতির ভুল প্রয়োগের ফলে যে দোষ ঘটে সেটি হল। উত্তর কাকতালীয় দোষ। 24 নম্বর প্রশ্ন, মিল যে পদ্ধতিকে প্রমাণের শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন সেটি হল ব্যতিরেকী পদ্ধতি। এবার 2 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এসএকিউ প্রশ্নগুলোর উত্তর সম্বন্ধে আলোচনা করছি। 2 দাগের 1 প্রশ্ন, যুক্তির অবয়বগুলি কি কি। উত্তর যুক্তির অবয়বগুলি হল যুক্তিবাক্য বা হেতুবাক্য এবং সিদ্ধান্ত। 2 দাগের 1 অথবা প্রশ্ন,
কোন যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনির্বাহ্যভাবে নিঃসৃত হয়? উত্তর অবরোহ যুক্তিতে। 2 প্রশ্ন, বিপরীত বিরোধিতা কাকে বলে? উত্তর একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত দুটি সামান্য বচন যখন গুণের দিক থেকে পৃথক হয় তখন বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলা হয়। 2 দাগের 3 প্রশ্নটি একটি লজিক্যাল প্রশ্ন। প্রশ্নটির উত্তরের সমাধান করে দিলাম, তোমরা উত্তরটি দেখে নাও। 2 দাগের 3 অথবা প্রশ্নতে চলে যাই। 3 অথবা প্রশ্নটি হলো, দুটি বচনের মধ্যে বিরোধিতার প্রধান শর্ত কি? উত্তর 1 নম্বর, বিরোধিতা যুক্ত বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় এক হবে। 2 নম্বর, বচন দুটির মধ্যে শুধুমাত্র গুণের অথবা শুধুমাত্র পরিমাণের অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে। 4 প্রশ্নটি হলো, অমাধ্যম অনুমান কাকে বলে? উত্তর, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অনির্বাহ্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনো হেতুবাক্য থেকে ব্যাপকতর হয় না, তাকে অমাধ্যম অনুমান বলে। 4 অথবা প্রশ্নটি হলো, বিবর্তনের গুণের নিয়মটি লেখো। উত্তর, যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ যুক্তিবাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে এবং যুক্তিবাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। 5 প্রশ্নটি হলো, পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে? উত্তর, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রথমে যদি পূর্বগকে অস্বীকার করে অনুগকে স্বীকার বা অস্বীকার করা হয় তবে পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে। চ্যানেলে নতুন হলে উচ্চ মাধ্যমিক 2025 সাজেশন, প্রশ্নোত্তর এবং টেস্ট পেপারের উত্তর সহ সমাধানের জন্য এবং উচ্চ মাধ্যমিক পরবর্তী সময়ে লেখাপড়া সংক্রান্ত আপডেট পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের মধ্যে এবং তোমাদের লেখাপড়া সংক্রান্ত গ্রুপগুলোতে শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। এইভাবে কমেন্ট করে জানাও যে আর কোন বিষয়ের বা কোন পেজের উত্তরের সমাধানের তোমাদের প্রয়োজন। 2 দাগের 8 প্রশ্ন, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? উত্তর, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত 4টি শ্রেণীকে নির্দেশ করে। 9 নম্বর প্রশ্ন, শতসত্য বচনাকার কাকে বলে? উত্তর, যে বচনাকারের মূল স্তম্ভে সবসময় সত্যমূল্য পরিলক্ষিত হয় তাকে শতসত্য বচনাকার বলে। 10 প্রশ্ন, সংযৌগিক বচন কখন সত্য হয়? উত্তর, সংযৌগিক বচনের সব সংযোগীগুলি সত্য হলে সংযৌগিক বচন সত্য হয়। 10 অথবা প্রশ্ন, পি হর্ষু কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়? উত্তর, পি সত্য হলে পি হর্ষু কাল পি বচনাকারটি মিথ্যা হয়। 2 দাগের 12 নম্বর প্রশ্নটি হল, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? উত্তর, প্রকৃতির একরূপতা নীতি হল এমন এক নীতি বা নিয়ম যেখানে বলা হয় যে প্রকৃতি সবসময়ই সমপরিবেশে সম আচরণ করে। উত্তর সহ অন্যান্য বিষয়ের টেস্ট পেপার সমাধানের ভিডিওর জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন থেকে উচ্চ মাধ্যমিক 2025 এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও তোমরা চেক করে নিও, কারণ এখানেও আপলোডের সময় অনুযায়ী ভিডিওগুলোর লিংক দিয়ে রাখবো।